ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ থেকে পাঠ হচ্ছে। আজকে মাদ্রাজে যে তৃতীয় বক্তৃতাটা স্বামীজি দিয়েছিলেন, সেই বক্তৃতাটার নামকরণ হয়েছিল ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা। সেখান থেকেই আজকে আমরা পাঠ করব। স্বামীজি বলছেন, আমাদের জাতি ও ধর্মের অভিধা বা সংজ্ঞা স্বরূপ একটি শব্দ চালিত হইয়া পড়িয়াছে। আমি হিন্দু শব্দটি লক্ষ্য করিয়া এই কথা বলিতেছি। বেদান্ত ধর্ম বলিতে আমি কি লক্ষ্য করিয়া থাকি তাহা বুঝাইবার জন্য এই শব্দটির অর্থ ভালো করিয়া বুঝা আবশ্যক। প্রাচীন পারসিকগণ সিন্ধু নদকে হিন্দু বলিতেন। সংস্কৃত ভাষায় সেখানে স আছে। প্রাচীন পারসিক ভাষায় তাহাই হ রূপে পরিণত হইয়াছে। এই রূপে সিন্ধু হইতে হিন্দু হইল। আর তোমরা সকলেই জানো, গ্রীকগণ হ উচ্চারণ করিতে পারিত না, সুতরাং তাহারা একেবারে হটিকে উড়াইয়া দিল। এই রূপে আমরা ইন্ডিয়ান নামে পরিচিত হইলাম। এখন কথা এই, প্রাচীনকালে এ শব্দের অর্থ যাহাই থাকুক, উহা সিন্ধু নদের অপর তীরের অধিবাসীগণকেই বুঝাক বা যাহাই বুঝাক, বর্তমানে এই শব্দের আর কোনো সার্থকতা নাই। কারণ এখন আর সিন্ধু নদের অপর তীরের অধিবাসীগণ এক ধর্মাবলম্বী নহে। এখানে এখন আসলে হিন্দুর সঙ্গে মুসলমান, পারসিক, খ্রিস্টান, কিছু বৌদ্ধ ও জৈন বাস করিতেছেন। হিন্দু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ধরিলে ইহাদের সকলকেই হিন্দু বলিতে হয়, কিন্তু ধর্ম হিসেবে ইহাদের সকলকে হিন্দু বলা চলে না। আর আমাদের ধর্ম যেন নানা মত, নানা ভাব এবং নানাবিধ অনুষ্ঠান ও ক্রিয়াকলাপের সমষ্টি। এই সব একসঙ্গে রহিয়াছে, কিন্তু ইহাদের একটা সাধারণ নাম নাই, একটা মণ্ডলী নাই, একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান নাই। এই কারণে আমাদের ধর্মের একটি সাধারণ বা সর্ববাদী সম্মত নাম দেয়া বড় কঠিন। বোধহয় একটিমাত্র বিষয়ে আমাদের সকল সম্প্রদায় একমত। আমরা সকলেই আমাদের শাস্ত্র বেদে বিশ্বাসী। এটি বোধহয় নিশ্চিত যে যে ব্যক্তি বেদের সর্বোচ্চ প্রামাণ্য অস্বীকার করে, তাহার নিজেকে হিন্দু বলিবার অধিকার নাই। তোমরা সকলেই জানো, এই বেদসমূহ দুই ভাগে বিভক্ত, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে নানাবিধ যাগযজ্ঞ ও অনুষ্ঠান পদ্ধতি আছে, উহাদের মধ্যে অধিকাংশই আজকাল প্রচলিত নাই। জ্ঞানকাণ্ডে বেদের আধ্যাত্মিক উপদেশসমূহ লিপিবদ্ধ, উহা উপনিষদ বা বেদান্ত নামে পরিচিত। দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী বা অদ্বৈতবাদী আচার্য ও দার্শনিকগণ সকলেই উহাকে উচ্চতম প্রমাণ বলিয়া স্বীকার করিয়া গিয়াছেন। ভারতীয় প্রত্যেক দর্শন ও প্রত্যেক সম্প্রদায়কেই দেখাইতে হয় যে ওই দর্শন বা সম্প্রদায় উপনিষদরূপ ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যদি কেহ তাহা দেখাইতে না পারেন, তবে সেই দর্শন বা সম্প্রদায় প্রচলিত ধর্মমতের বিরোধী বলিয়া পরিগণিত হইবে। সুতরাং বর্তমানকালে সমগ্র ভারতের হিন্দুকে যদি কোনো সাধারণ নামে পরিচিত করিতে হয়, তাহাদিগকে সম্ভবত বৈদান্তিক বা বৈদিক এই দুইটির মধ্যে যেটি তোমাদের ইচ্ছা বলিলেই ঠিক বলা হইবে। আর আমি বৈদান্তিক ধর্ম ও বেদান্ত শব্দ দুইটি সর্বদা ওই অর্থেই ব্যবহার করিয়া থাকি।
আর একটু স্পষ্ট করিয়া এইটি বুঝাইতে চাই, কারণ ইদানিং বেদান্ত দর্শনের অদ্বৈত ব্যাখ্যাকেই বেদান্ত শব্দের সমার্থক রূপে প্রয়োগ করা অধিকাংশ লোকেরই একটা রীতি হইয়া দাঁড়াইয়াছে। আমরা সকলেই জানি, উপনিষদকে ভিত্তি করিয়া যে সকল বিভিন্ন দর্শনের সৃষ্টি হইয়াছে, অদ্বৈতবাদ তাহাদের অন্যতম মাত্র। উপনিষদের প্রতি অদ্বৈতবাদীর যতটা শ্রদ্ধাভক্তি আছে, বিশিষ্টাদ্বৈতবাদীরও ততটা আছে, এবং অদ্বৈতবাদীরা তাহাদের দর্শন বেদান্ত প্রমাণের উপর প্রতিষ্ঠিত বলিয়া যতটা দাবি করেন, বিশিষ্টাদ্বৈতবাদীরাও ততটাই করিয়া থাকেন। দ্বৈতবাদী এবং ভারতীয় অন্যান্য সম্প্রদায়গুলিও এইরূপ করিয়া থাকেন। ইহা সত্ত্বেও সাধারণ লোকের মনে বৈদান্তিক ও অদ্বৈতবাদী সমার্থক হইয়া দাঁড়াইয়াছে। সম্ভবত ইহার কিছু কারণও আছে। যদিও বেদই আমাদের প্রধান শাস্ত্র, তথাপি বেদের পরবর্তী স্মৃতি পুরাণও আমাদের শাস্ত্র, কারণ সেগুলিতে বেদেরই মতো বিস্তৃতভাবে ব্যাখ্যাত ও নানাবিধ দৃষ্টান্ত দ্বারা সমর্থিত হইয়াছে। এগুলি অবশ্য বেদের মতো প্রামাণিক নহে, আর ইহাও শাস্ত্রবিধান যে যেখানে শ্রুতি ও স্মৃতির মধ্যে কোনো বিরোধ হইবে, সেখানে শ্রুতির মতই গ্রাহ্য হইবে এবং স্মৃতির মতো মত পরিত্যাগ করিতে হইবে। এখন আমরা দেখিতে পাই, অদ্বৈত কেশরী শঙ্করাচার্য ও তাহার অনুগামী আচার্যগণের ব্যাখ্যায় প্রমাণরূপে উপনিষদ অধিক পরিমাণে উদ্ধৃত হইয়াছে। কেবল যেখানে এমন বিষয় ব্যাখ্যার প্রয়োজন হইয়াছে, যাহা শ্রুতিতে কোনো রূপে পাওয়া যায় না, এমন অল্প স্থলেই কেবল স্মৃতিবাক্য উদ্ধৃত হইয়াছে। অন্যান্য মতবাদীগণ কিন্তু শ্রুতি অপেক্ষা স্মৃতির উপরেই অধিক পরিমাণে নির্ভর করিয়াছেন। যতই আমরা দ্বৈতবাদী সম্প্রদায় সমূহের পর্যালোচনা করি, ততই দেখিতে পাই তাহাদের উদ্ধৃত স্মৃতিবাক্য শ্রুতির তুলনায় এত অধিক যে বৈদান্তিকের নিকট তাহা আশা করা উচিত নয়। বোধহয় ইহারা স্মৃতি পুরাণাদি প্রমাণের উপর এত অধিক নির্ভর করিয়াছিলেন যে কালে অদ্বৈতবাদী খাঁটি বৈদান্তিক বলিয়া পরিগণিত হইয়াছেন। যা হোক, আমরা পূর্বেই দেখিয়াছি, বেদান্ত শব্দ দ্বারা ভারতীয় ধর্ম সমষ্টি বুঝিতে হইবে। আর বেদান্ত যখন বেদ, তখন ইহা সর্বসম্মতিক্রমে আমাদের প্রাচীনতম গ্রন্থ। অবশ্য আধুনিক পণ্ডিতগণের মত যাহাই হোক, হিন্দুরা বিশ্বাস করিতে প্রস্তুত নন যে বেদের কিছু অংশ এক সময়, আবার কিছু অংশ অন্য সময় লিখিত হইয়াছে। হিন্দুরা অবশ্য এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া থাকেন যে সমগ্র বেদ এককালে উৎপন্ন হইয়াছিল, অথবা যদি আমার এরূপ ভাষা প্রয়োগে কেহ আপত্তি না করেন, বেদ কখনোই সৃষ্ট হয় নাই, চিরকালই সৃষ্টিকর্তার মনে উহা ছিল। বেদান্ত শব্দে আমি উহাকেই অনাদি অনন্ত জ্ঞানরাশিকেই লক্ষ্য করিতেছি। ভারতের দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও অদ্বৈতবাদ সকলই উহার অন্তর্ভুক্ত। সম্ভবত আমরা বৌদ্ধ ধর্ম, এমনকি জৈন ধর্মের অংশবিশেষও গ্রহণ করিতে পারি, যদি উক্ত ধর্মাবলম্বীগণ অনুগ্রহপূর্বক আমাদের ভিতর আসিতে সম্মত হন। আমাদের হৃদয় তো যথেষ্ট প্রশস্ত, আমরা তো তাহাদিগকে গ্রহণ করিতে প্রস্তুত, তাহারাই আসিতে অসম্মত। আমরা তাহাদিগকে গ্রহণ করিতে অনায়াসে প্রস্তুত, কারণ বিশেষভাবে বিশ্লেষণ করিলে দেখিবে বৌদ্ধ ধর্মের সারভাগ ওইসব উপনিষদ হইতেই গৃহীত। এমনকি বৌদ্ধ ধর্মের নীতি, তথাকথিত অদ্ভুত ও মহান নীতিতত্ত্ব কোনো না কোনো উপনিষদে অবিকল বর্তমান। এইরূপ জৈনদেরও ভালো ভালো মতগুলি উপনিষদে রহিয়াছে, কেবল অযৌক্তিক সিদ্ধান্তগুলি নাই। পরবর্তীকালে ভারতীয় ধর্মচিন্তার যে সকল পরিণতি হইয়াছে, সেগুলিরও বীজ
আমাদের উপনিষদে দেখিতে পাওয়া যায়। সময় সময় বিনা যুক্তিতে এরূপ অভিযোগ করা হইয়া থাকে যে উপনিষদে ভক্তির আদর্শ নাই। যাহারা উপনিষদ বিশেষভাবে অধ্যয়ন করিয়া থাকেন তাহারা জানেন এই অভিযোগ মোটেই সত্য নহে। অনুসন্ধান করিলে প্রত্যেক উপনিষদেই যথেষ্ট ভক্তির কথা পাওয়া যায়। তবে অন্যান্য অনেক বিষয় যাহা পরবর্তীকালে পুরাণ ও স্মৃতিসমূহে বিশেষ রূপে পরিণত হইয়া ফল পুষ্প শোভিত মহীরুহের আকার ধারণ করিয়াছে, উপনিষদে সেগুলি মাত্র বীজভাবে বর্তমান। উপনিষদে যেন ওইগুলি চিত্রের প্রথম রেখাপাত বা কাঠামো রূপে বিদ্যমান। কোনো না কোনো পুরাণে ওই চিত্রগুলি পরিস্ফুট করা হইয়াছে, কঙ্কালসমূহে মাংস শোণিত সংযুক্ত হইয়াছে। কিন্তু এমন কোনো সুপরিণত ভারতীয় আদর্শ নাই যাহার বীজ সেই সর্বভাবের খনিস্বরূপ উপনিষদে না পাওয়া যায়। ভালোভাবে উপনিষদের জ্ঞান অর্জন করেন নাই এরূপ কয়েকজন ব্যক্তি প্রমাণ করিবার হাস্যাস্পদ চেষ্টা করিয়াছেন যে ভক্তিবাদ বিদেশ হইতে আগত, কিন্তু তোমরা সকলেই জানো তাহাদের সমুদয় চেষ্টা ব্যর্থ হইয়াছে। তোমাদের যতটুকু ভক্তির প্রয়োজন সেটুকু সবই উপনিষদের কথা কি সংহিতাতেই রহিয়াছে। উপাসনা, প্রেম, ভক্তিতত্ত্ব যাহা কিছু আবশ্যক সবই রহিয়াছে। কেবল ভক্তির আদর্শ উচ্চ হইতে উচ্চতর হইতেছে। সংহিতা ভাগে স্থানে স্থানে ভীতিপ্রসূত ধর্মের চিহ্ন পাওয়া যায়। সংহিতা ভাগে স্থানে স্থানে দেখা যায় উপাসক বরুণ বা অন্য কোনো দেবতার সম্মুখে ভয় কাঁপিতেছে। স্থানে স্থানে দেখা যায় তাহারা নিজদিগকে পাপী ভাবিয়া অতিশয় যন্ত্রণা পাইয়াছে। কিন্তু উপনিষদে এ সকল বর্ণনা স্থান নাই। উপনিষদে ভয়ের ধর্ম নাই। উপনিষদের ধর্ম প্রেমের, উপনিষদের ধর্ম জ্ঞানের। এই উপনিষদ সমূহই আমাদের শাস্ত্র। এইগুলি বিভিন্নভাবে ব্যাখ্যাত হইয়াছে। আর আমি তোমাদিগকে পূর্বেই বলিয়াছি, পরবর্তী পৌরাণিক শাস্ত্র ও বেদের মধ্যে যেখানেই প্রভেদ লক্ষিত হইবে সেখানেই পুরাণের মত অগ্রাহ্য করিয়া বেদের মত গ্রহণ করিতে হইবে। কিন্তু কার্যত দেখিতে পাই আমরা 90% জন পৌরাণিক আর বাকি 10% জন বৈদিক। তাহাও হয় কিনা সন্দেহ। আরও দেখিতে পাই আমাদের মধ্যে নানাবিধ অত্যন্ত বিরোধী আচার বিদ্যমান। দেখিতে পাই আমাদের সমাজে এমন সব ধর্মমত রহিয়াছে যেগুলির কোনো প্রমাণ হিন্দুদের শাস্ত্রে নাই। আর শাস্ত্র পাঠে আমরা দেখতে পাই এবং দেখিয়া আশ্চর্য হই যে আমাদের দেশে অনেক স্থলে এমন সব প্রথা প্রচলিত আছে যেগুলির প্রমাণ বেদ, স্মৃতি, পুরাণ কোথাও নাই। সেগুলি কেবল বিশেষ বিশেষ দেশাচার মাত্র। তথাপি প্রত্যেক অজ্ঞ গ্রামবাসী মনে করে যদি তাহার গ্রাম্য আচারটি উঠিয়া যায় তাহা হইলে সে আর হিন্দু থাকিবে না। তাহার মনে বৈদান্তিক ধর্ম ও এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র দেশাচার অচ্ছেদ্যভাবে জড়িত। শাস্ত্র পাঠ করিয়াও সে বুঝিতে পারে না সে যাহা করিতেছে তাহাতে শাস্ত্রের সম্মতি নাই। তাহার পক্ষে ইহা বুঝা বড় কঠিন হইয়া ওঠে যে ওই সকল আচার পরিত্যাগ করিলে তাহার কিছুই ক্ষতি হইবে না, বরং সে পূর্বাপেক্ষা উন্নততর হইবে, মানুষের মতো মানুষ হইবে। দ্বিতীয়ত আর এক অসুবিধা, আমাদের শাস্ত্র অতি বৃহৎ ও অসংখ্য। পতঞ্জলি প্রণীত মহাভাষ্য নামক শব্দশাস্ত্রে পাঠ করা যায় সামবেদের সহস্র শাখা ছিল। সেগুলি গেল কোথায় কেহই জানে না। প্রত্যেক বেদ সম্বন্ধেই এইরূপ। এই সকল গ্রন্থের অধিকাংশই লোপ পাইয়াছে, সামান্য অংশ মাত্র আমাদের নিকট অবশিষ্ট আছে। এক এক ঋষি পরিবার এক এক শাখার ভার গ্রহণ করিয়াছিলেন। এই সকল পরিবারের মধ্যে অধিকাংশেরই হয় স্বাভাবিক নিয়মানুসারে বংশলোপ হইয়াছে, অথবা
বৈদেশিক অত্যাচারে বা অন্য কারণে তাহাদের বিনাশ ঘটিয়াছে। আর তাহাদের সঙ্গে সঙ্গে তাহারা যে বেদের শাখা বিশেষ রক্ষা করিবার ভার গ্রহণ করিয়াছিলেন তাহাও লোপ পাইয়াছে। এই বিষয়টি আমাদের বিশেষভাবে স্মরণ রাখা আবশ্যক, কারণ যাহারা নূতন কিছু প্রচার করিতে চায় বা বেদের বিরোধী কোনো বিষয় সমর্থন করিতে চায় তাহাদের পক্ষে এই যুক্তিটি চরম অবলম্বন হইয়া দাঁড়ায়। যখনই ভারতে শ্রুতি ও দেশাচার লইয়া তর্ক উপস্থিত হয় এবং যখনই দেখাইয়া দেওয়া হয় যে এই দেশাচারটি শ্রুতি বিরুদ্ধ, তখন অপর পক্ষ এই উত্তর দিয়া থাকে, না, উহা শ্রুতি বিরুদ্ধ নহে, উহা শ্রুতির সেই সকল শাখায় ছিল যেগুলি এখন লোপ পাইয়াছে। ওই প্রথাটিও বেদসম্মত। শাস্ত্রের এই সকল নানাবিধ টিকা টিপ্পণীর ভিতর কোনো সাধারণ সূত্র বাহির করা অবশ্য বিশেষ কঠিন, কিন্তু সহজেই বুঝিতে পারি যে এই সকল নানাবিধ বিভাগ ও উপবিভাগের একটি সাধারণ ভিত্তি নিশ্চয়ই আছে। অট্টালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি নিশ্চয় একটা সাধারণ নকশা অনুযায়ী নির্মিত হইয়াছে। আমরা যাহাকে আমাদের ধর্ম বলি, সেই আপাত বিশৃঙ্খল মতগুলির নিশ্চয় কোনো সাধারণ ভিত্তি আছে, তাহা না হইলে উহা এতদিন টিকিয়া থাকিতে পারিত না। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।